আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজকে আপনাদের জন্য দারুণ একটা ভিডিও নিয়ে হাজির হলাম। দারুণ বলতে অনেকে ভর্তা খাইতে পছন্দ করে, আমি কম। তো যারা ভর্তা খাইতে পছন্দ করেন তাদের জন্য এই টিপসটা। অনেক দিন আমাদের ফ্রিজিং করা মাছ থাকে, তখন খেয়াল থাকে না, আবার রান্না করা হয় না। তো আমি দেখতেছি আমাদের অনেক দিনের পুরনো এই ট্যাংরা মাছ আছে। তো আমি কি করছি কি, ট্যাংরা মাছগুলো যেন গন্ধ না আসে সেজন্য সিদ্ধ করার জন্য দিয়ে দিছি লেবু পাতা দিয়ে সিদ্ধ করছি। অনেকটা গন্ধ চলে গেছে। পরে আমি এখন ভাইজা নিয়েছি পেঁয়াজ, রসুন, কাঁচামরিচ। তবে ঝালটা যা যার ব্যক্তিগত, কেউ কম খায় কেউ বেশি খায়। তো আমার মাছটা হালকা সিদ্ধ হওয়ার পরে এখন আমি দিয়েছি তেলের ভিতরে, দিয়ে দিলাম হলদি গুঁড়া, লবণ। কালারটা আমার ভালো লাগে না সেজন্য হলদি গুঁড়া লবণ দিয়ে দিই। এখন একদম ঘুটানাটা করে একদম ভাজা ভাজা করতে হবে মাছটা। তো মাছটা ভাজা করতেছি এর ভিতরে আমার মনে পড়ছে কিরে ধনে পাতা তোলা হয় নাই। তো আম্মুকে দিলাম এগুলো বাটার জন্য। আমি কেমন ধনে পাতা নিয়ে আসি। তো আমাদের অনেক ধনে পাতা ছিল, খেতে খেতে আর অল্প আছে। শীতের সিজনে ধনে পাতা না খেলে হয়। পরে আমি কইটা ধুয়ে নিয়ে আম্মুকে এনে দিছি। আম্মু প্রায় ভর্তা বাটা শেষের দিকে। আপনারা আমাকে সুন্দর সুন্দর কমেন্ট করবেন আমার ভিডিও ভালো লাগলে, তাহলে আপনাদের কমেন্ট আমি ভিডিওতে তুলে ধরবো। লাইক করবেন, সাবস্ক্রাইব করে দিবেন, আর আমার জন্য দোয়া করবেন আমার চ্যানেলটা যেন খুব তাড়াতাড়ি বড় হয়ে যায় এবং আপনাদের মতো আরও অনেকের ভালোবাসা যেন আমি পাই। আর যদি কোনো ভুল ত্রুটি থাকে তাহলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। বছরের শেষ জুম্মা চলে গেছে। আল্লাহ হাফেজ।